তেহরান যেন এখন এক অপেক্ষার শহর। প্রতিরোধের সংকল্প কিংবা পালানোর চেষ্টায় ব্যর্থতা আর অনিশ্চয়তার ঘন ছায়ার মাঝে ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাস। টানা ষষ্ঠ দিনেও ইসরায়েলের টানা বিমান হামলায় যখন তেহরানের আকাশে বোমার শব্দ থামছে না, তখন কেউ কেউ প্রাণ বাঁচাতে শহর ছেড়ে যাচ্ছেন, আবার কেউ পোষা প্রাণী, পারিবারিক দায়বদ্ধতা কিংবা নিছক অচলাবস্থার কারণে থাকতে বাধ্য হচ্ছেন রাজধানীতেই। কিন্তু যুদ্ধের দামামা আরও জোরালো হচ্ছে। সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে ক্রমাগত। ইরান ও ইসরায়েলের সংঘাতে টানা ষষ্ঠ দিনে তেহরান ও তেল আবিবের আকাশে একের পর এক পাল্টাপাল্টি বিস্ফোরণ ও হামলা হয়েছে। চলমান যুদ্ধ ক্রমেই রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ সামরিক সংঘাতে। একদিকে ইসরায়েল রাতভর বিমান হামলা চালাচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনা ও অস্ত্র কারখানায়, অন্যদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে তেল আবিব ও এর আশপাশে। মানবাধিকার সংগঠনের মতে ইসরায়েলি হামলায় ইরানের নিহতের সংখ্যা 585 জন ছাড়িয়ে গেছে। এতদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরোক্ষ সহযোগিতা দিলেও এবার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার পথে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে বলেছেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে আমরা প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আরও যুদ্ধ বিমান ও সামরিক শক্তি মোতায়েন করছে মধ্যপ্রাচ্যে। মঙ্গলবার গভীর রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের হাজলিয়া এলাকায় বাসে আগুন ধরে যায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স দাবি করেছে ওই এলাকায় একটি সামরিক স্থাপনা ছিল। এছাড়া বুধবার ভোররাতে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আগুন লাগে। ইরানি ক্ষেপণাস্ত্রকে দায়ী করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ফার্স আরও জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত মেরন বিমান ঘাঁটি লক্ষ্য করেও হামলা হয়েছে, তবে বিমান ঘাঁটি আক্রান্ত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলে যুদ্ধকালীন সামরিক সেন্সরশিপ জারি থাকায় ইরানি হামলার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে মঙ্গলবার দিবাগত রাতে 50টির বেশি যুদ্ধ বিমান ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। লক্ষ্য ছিল তেহরানে একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি অস্ত্র কারখানা। সেনাবাহিনীর মতে তেহরানের ওই অবকাঠামোটি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের জন্য কাজে লাগানো হয়। এটি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ। এছাড়া ভূমি থেকে ভূমিতে ও আকাশে আঘাত হানার ক্ষেপণাস্ত্র তৈরির জন্য কাঁচামাল ও উপাদান তৈরির কারখানাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এ সংক্রান্ত একাধিক ভিডিও প্রকাশ করেছে, যেখানে জ্বালানির ট্যাঙ্কার থেকে যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে কমপক্ষে 585 জন নিহত ও 1326 জন আহত হয়েছেন। এই সংস্থার তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 239 জন বেসামরিক নাগরিক এবং 126 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে ইরান সরকার সোমবার পর্যন্ত সর্বশেষ যে তথ্য দিয়েছে সেখানে নিহতের সংখ্যা 224 এবং আহত 1277 জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি এখন নিরাপদে আছেন, কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করব না। এই হুমকির জবাবে মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। পাশাপাশি ইংরেজিতে তিনি আরও বলেন, সন্ত্রাসী জায়নবাদী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে, কোনো দয়া দেখানো হবে না। ট্রাম্প প্রশাসন ক্রমেই স্পষ্ট করছে তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 40,000-এরও বেশি সেনা, যুদ্ধ জাহাজ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও জঙ্গি বিমান মোতায়েন আছে। এর মধ্যে রয়েছে ইউএসএস নিমিটস কেরিয়ার স্ট্রাইক গ্রুপ, ভূমধ্যসাগরে পাঠানো 2টি ডেস্ট্রয়ার এবং ইউরোপে মোতায়েন 30টিরও বেশি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান। বিশ্লেষকরা বলছেন এসব প্রস্তুতি মূলত অফেন্সিভ অ্যাকশন অর্থাৎ আক্রমণাত্মক হামলারই ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে 1 ঘন্টার বৈঠক করেন। পরে তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা এখন ইরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব জঙ্গি বিমান ইরানের আকাশে ওড়েনি। এই বক্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প মূলত মার্কিন ও ইসরায়েলি যৌথ সক্ষমতার কথা বোঝাতে চেয়েছেন।
বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলায় যায় তবে লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা, বিশেষ করে ফর্দো নামে পরিচিত গভীর পাহাড়ি পারমাণবিক কেন্দ্রটি। এই স্থাপনা ধ্বংস করতে প্রয়োজন বাংকার বাস্টার নামে পরিচিত GBU-57 বোমা, যা যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে, ইসরায়েলের কাছে নেই। এই বোমা কিংবা সেটি বহনে সক্ষম B-2 স্টিলথ বোমারু বিমান নেই ইসরায়েলের। এই কারণেই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে মরিয়া ইসরায়েল। সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টস ও ইয়োব গালান্ত বলেছেন, ইরানের হুমকি দূর করতে আমেরিকাকে সরাসরি এগিয়ে আসতে হবে। বর্তমানে যুদ্ধ চলছে ইসরায়েলি অপারেশন রাইজিং লায়ন অভিযানের অংশ হিসেবে। এই অভিযানে ইরান সরকারের কমান্ড সেন্টার, জ্বালানি স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও রাষ্ট্রীয় সম্প্রচার ভবন ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের একাধিক সদস্য। ইসরায়েলি সরকার জানিয়েছে এই যুদ্ধ দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ ধরে চলবে। বিশ্লেষকদের আশঙ্কা যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে। তবে যুদ্ধে সরাসরি হস্তক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি এখনই কিছু বলতে চাই না। সব মিলিয়ে বিশ্ব এখন এমন এক সংঘাতের মুখোমুখি যা শুধু ইরান ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও এক পূর্ণাঙ্গ যুদ্ধে টেনে আনতে পারে।